তোমরা দেখছো রিয়া ব্লগস। তো অনেক দিন পরেই আমি একটা ব্লগ ভিডিও করছি। আমার চ্যানেলে বোধহয় লাস্ট ব্লগ হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল। তো এখন আমার ভীষণই পড়ার চাপ, তাই আর কি আমার ব্লগটা করা হচ্ছে না। তোমাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি শুভ রথযাত্রার। তো মেনলি আমার এই ব্লগ ভিডিওটা রথযাত্রা স্পেশাল নিয়ে। তো আমাদের এখানে একটা পাশে বাড়ির পাশে না অনেকটাই 10-15 মিনিট 20 মিনিট হাঁটার একটা ওমকারনাথ মন্দির আছে, সেখানে রথযাত্রা হয়। সেখানে আজকে বিকেলবেলা যাব মায়ের সাথে। তো তোমাদের সেটাই দেখাবো বিকেলবেলা। তো এই মাত্র আমাকে স্যার পড়িয়ে গেলেন, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার বইগুলো ছড়ানো আছে। আমি এখনও বই তুলে রাখিনি, বিছানা যেমন সেরকমই আছে। তো আর আজকে এইটাই নিয়েই রথযাত্রা নিয়েই ভিডিওটা করা হচ্ছে। এরপরে আরও ভিডিও আসবে, সেটা চ্যালেঞ্জিংয়ের ভিডিও হবে। ভাবনা চিন্তা করছি কীরকম করা যায়, তো করলে তোমরা তো দেখতেই পাবে, আপলোড করব। তো তোমাদের কাছে একটাই কথা, তোমরা আমাকে সাপোর্ট করে পাশে থেকো। তো তাহলে আমি আরও নতুন নতুন কিছু করার চেষ্টা করব। তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি চেষ্টা কি করে করব, ঠিক আছে? তো আমি যেই মন্দিরে যাবো একটা গল্প তোমাদের সাথে শেয়ার করছি। গল্পটা হচ্ছে, এই গল্পটা আমাকে বলেছিল আমার জিওগ্রাফি টিচার। তো সেই গল্পটাই তোমাদের সাথে আর কি শেয়ার করবো। সেটা হচ্ছে ওমকারনাথ বলে একজন গুরু থাকতেন। তো ওমকারনাথ মন্দিরটা তার নাম অনুযায়ী হয়েছে। তো তার কাছে একটা মহিলা গিয়েছিলেন। তিনি ওমকারনাথকে বলেছিলেন যে আমার স্বামী রোজ মদ খান, মেয়েদের সাথে নোংরামি করেন, আর বাড়িতে এসে মদ খেয়ে ড্রিঙ্ক করে আমাকে মারধর করতেন। তখন গুরুদেব বলেছিলেন যে তুমি তোমার স্বামীকে আমার কাছে নিয়ে এসো। তো রীতিমতো মহিলাটা বাড়িতে গেছে, তো গিয়ে ওনার স্বামীকে বলেছেন যে এরকম ওমকারনাথ মন্দিরে যেতে। তো গেছেন, তো তার স্বামী কিছুতেই সেই মন্দিরটার ভেতরে গুরুদেবের কাছে যাবেন না। তারপর গুরুদেবকে সেই মহিলাটি, স্বামীটির বউ আর কি, ওমকারনাথকে বললেন যে আমার স্বামী আসতে চাইছে না। তখন গুরুদেব তার দুটো শিষ্যকে বললেন ওই লোকটিকে, মানে মহিলাটির স্বামীটিকে নিয়ে আসতে। তো তার শিষ্য তার গুরুদেবের কাছে নিয়ে এসেছেন। গুরুদেবকে সেই স্বামীটি বলছেন যে আমি এইসব কিচ্ছু ছাড়তে পারবো না, গুরুদেব বলছে আমি কি তোকে বলেছি ছাড়তে এগুলো? তখন বলছে না তো। তারপর বলছে গুরুদেব বলছে, মানে ওমকারনাথ বলছেন, তুই যে এখন একদিন ছাড়া খাচ্ছিস, আমি তোকে বলছি তুই প্রতিদিন খাবি, প্রতিদিন মদ খাবি, প্রতিদিন মুখে মারধর করবি, প্রতিদিন তুই নোংরা মুখ। আমি বলছি, তখন বলছি বা আপনি তো বেশ বললেন, আমি প্রতিদিন করতে পারবো, আমার বউ কিছু বলবে না? তখন ওমকারনাথ বলছে না কিছু বলবে না। তারপর ওমকারনাথ বলছেন কিন্তু একটা শর্ত আছে। তখন ওই মহিলাটির স্বামীটা বলছেন যে কি শর্ত? আমি শর্ত মানব, আমি যদি প্রতিদিন খাই আমি শর্তটা মানব। তখন গুরুদেব বলল তোকে সব সময় হরে কৃষ্ণ হরে রাম 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 এরকম আর কি বলতে হবে তোকে সব সময়। তো শর্তটা ও মেনে নিল। তো এবার ও যখন মদের দোকানে গেছে মদ কিনতে, তখন টাকা দিয়েছে লোকটা, মানে যে দোকানদার মদ দিচ্ছে সে কি মদ খাবে? ও বলছে হরে রাম হরে কৃষ্ণ হরে রাম রাম রাম, ঠিক আছে? তখন বলছে দুধ মশাই আপনি জানতো কি আবল তাবল বকছেন? এরকমই ও তো জানে ও প্রতিদিনই আর কি খেতে পারবে। তো ভেবেছে যে আজকে পেলাম না আমি পরের দিন খেতে পারবো, আর পরের দিনকে পেলাম না আমি তার পরের দিনকে খেতে পারবো। এই করে করে তার পুরো নেশাটাই চলে গেল। আর যে নোংরামো করবে সেই মুখ দিয়ে যে উচ্চারণ করতে করতে ওই নোংরামোটা তার মনে আর আসছে না। ও তো জানে আমি প্রতিদিন খেতে পারবো, যেখানে আমি সপ্তাহে 2-3 দিন খেতাম এখানে আমি প্রতিদিন খেতে পারবো। ঠিক আছে, আমি একদিন খেতে পারলাম না, তার পরের দিন খাবো, আবার পরের দিনকে খেতে পারলাম না, আবার তার পরের দিন খাবো। এই করতে করতে তার পুরো নেশাটাই চলে গেল। তো এই গল্পটাই আমাকে আমার স্যার বলেছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। বিকেলবেলা দেখা হচ্ছে, আমরা কোথায় যাবো সেটা তোমাদের দেখাবো।
তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে। তো এবার আমরা বেরোবো। আমি এখন পবনকে কোলে করে নিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে ওর দাদা। আমরা যাচ্ছি, যেখানে যাব সেখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। তো এখানে যে রথ টানা হলো তোমাদেরকে দেখালাম, আমারও দেখা হয়ে গেছে। এখানটা লাইট কম আছে বলে ব্ল্যাক দেখাচ্ছে। আমার ফোনের কোয়ালিটি, ক্যামেরা কোয়ালিটিটা অতটা ভালো না, তবুও আমি যেটুকুনি দেখাতে পেরেছি। তো এখন আমরা বাড়ি যাব। তো আমার সাথে কে কে এসেছে তোমরা নিশ্চয়ই দেখেছো। এদিকে মা আছে, পবন আছে। পবন ওই পবন নিজেকে বাড়ি চলে এসেছি। আসার পথে আমাদের পাড়ার পোলে মাথায় সব পাঁপড় ভাজছিল, সবাইকে দিচ্ছিল আর কি। তো সেটাই বলছি আর কি, যে রথ মানেই পাঁপড় পেঁয়াজি ছাড়া রথ সম্পূর্ণ হয় না। তাই জন্য আমার হাতে একটা পাঁপড় আছে, এটা দেওয়া দিয়েছে পাড়া থেকে। ঠাকুমা খাচ্ছে পাঁপড় আর পেঁয়াজিটা, ওই পেঁয়াজি হাতে আছে। কেমন লাগছে খেতে? পেঁয়াজি পাঁপড় ছাড়া রথ মানায়? রথ মানে পেঁয়াজি পাঁপড়, তাই তো? খেতেই হবে। কালকে বিপত্তারিণী পুজো, তার জন্য এখানে তাগা তৈরি করা হচ্ছে। মা আর পিসি দিদা তাগা তৈরি করছে, সাথে আমি একটুখানি হেল্প করে দিচ্ছি। 13খানা দুব্বো জোগাড় করে ঠিকঠাক করে দিচ্ছি। আর কালকে বিপত্তারিণী পুজো। মা বুড়ি হয়ে গেলে তো করতে করতে, তুমি মা বুড়ি হয়ে গেলে তো করতে করতে। চলছে, মা লুচি বেলছে, পিসি দিদা লুচি ভেজে দিচ্ছে। তো বিপত্তারিণীর নিয়ম হচ্ছে 13টা লুচি খাওয়া। তো তার জন্যই এখানে মা দেখো এদিকে, ক্যামেরার দিকে। আজকে আমার বাড়িতে আমার 2 পিসি এসেছে, আমার দিদি এসেছে, দিদির 2টো মেয়ে এসেছে, দাদা এসেছে। তো তোমাদের দেখাচ্ছি। এখানে আমার দিদি খাচ্ছে, প্রায় শেষ হয়ে গেছে। তো আমার ব্লগে আসতে তোমার কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে কি বলো?
একটু নাটক করলো না? কেন খাবে না? খাও, লজ্জা পাচ্ছ নাকি? এই যে এখানে আমার মেজো পিসি বসে আছে, এখানে আমার ঠাকুমা খাচ্ছে পাঁপড় আর পেঁয়াজি খাচ্ছিল, কালকে তোমাদেরকে দেখিয়েছি। আজকে এখন লুচি ঘুগনি সুজি খাচ্ছে। একটুখানি হাই করে দাও, তুমি করে দাও দিদি। এখন বাজে অবস্থায় আছো, ভালো অবস্থায় ভিডিও করবো, টেনশন করো না। আর গুল্লু গুল্লু গুল্লু। আর এখানে ছোট পিসি আছে, কোলে করে নিয়ে আছে। তো এবার আমরা একটুখানি সাজুগুজু করব, তারপর আবার ব্লগে আসব। তো এখনের মতো টাটা টাটা। মিষ্টুর সাথে এখন পার্কে এসেছি, এরপরে সাইকেল চালাবো দুজনে মিলে। জাস্ট মেঘটা দেখো কীরকম কালো করেছে, কীরকম কালো করেছে। অনেক দিন পর ছাদে উঠলাম মিষ্টুর সাথে। এই যে এখানে মিষ্টু দাঁড়িয়ে আছে, এখন এই ইনস্টাগ্রামের রিলস বানাবে বলে আমি হাঁপিয়ে গেছি উঠতে উঠতে। আমরা একটুখানি রিলস বানিয়ে নিই, বৃষ্টি পড়ছে ওপর থেকে, তবুও একটা দিনের জন্য মিষ্টু এসেছে, তো একটু রিলস বানাবো। রিলস বানিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। তো এখানের মতো টাটা। আমাদের এখন রিলস কমপ্লিট হলো। একটুখানি হাই করে দে, চুপচাপ আছিস কেন বল? হাই। হ্যাঁ, তো আমি ওকে বললাম যে আজকে থাকতেও থাকছে না, ওর পড়ার ভীষণই চাপ, তো চলে যাচ্ছে। তো নিচে গিয়ে ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এখন আমি ডিনার করতে যাব। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। তো আমি সব ভিডিওতেই যা বলি, আমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দাও, যাতে আমি যত ভিডিও আপলোড করবো তোমার ফোনে যাতে সেই নোটিফিকেশানটা আসে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। টাটা।